জোর করে ব্যাংক একীভূতকরণের চেষ্টা করলে ফল হবে ভয়ঙ্কর। এর ফলে সংকট বাড়বে পুরো অর্থনীতিতে। ইআরএফ আয়োজিত মতবিনিময় সভাতে এমন মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন আহমেদ। বলেন, জোর করে টাকার মান ধরে রাখার কুফল ভোগ করছে সাধারণ মানুষ। এ সময় অর্থ পাচার নিয়ে সরকার এবং আইএমএফ এর নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সমসাময়িক অর্থনৈতিক পরিস্থিতি ও আগামীর চ্যালেঞ্জ নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন। অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত এই অনুষ্ঠানে শুরুতেই তিনি তুলে ধরেন ব্যাংক খাতের চলমান অস্থিরতা ও অব্যবস্থাপনার চিত্র। প্রকাশ্যে সমালোচনা করি। ফরাসউদ্দিন বলেন, বিশ্বব্যাপী ব্যাংক একীভূতকরণের চর্চা আছে আদিকাল থেকেই। তবে এই প্রক্রিয়া জোর করে কোনো প্রতিষ্ঠানের উপর চাপিয়ে দিলে তার ফল হবে ভয়ঙ্কর। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকের সাথে একীভূত করলে আগামীতে বড় হবে এই খাতের সংকট। ব্যাংকের মার্জার বা একীভূত করা আমি বলেছি সারা পৃথিবীতে আছে, কিন্তু এইটা খারাপ ব্যাংককে ভালো করার একমাত্র পন্থা নয়। যদি দুইটা ব্যাংকে একীভূত করার প্রয়োজন পড়ে, ওই দুইটা ব্যাংকের কিন্তু সম্মতি থাকাটা বাঞ্ছনীয়। এ সময় ঋণ পুনঃতফসিলের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, দীর্ঘদিন টাকার মান জোর করে ধরে রাখার কুফল ভোগ করছে অর্থনীতি। এছাড়া একাধিক বিনিময় হারকেও অযৌক্তিক আখ্যা দেন এই অর্থনীতিবিদ। এ সময় অর্থ পাচার রোধে সরকার ও আইএমএফ এর নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এই পুনঃতফসিলের কারণে ব্যাংকিং খাতে এখন অর্থের টান পড়েছে। কত বছর যাবৎ বলছি যে টাকাকে অতিমূল্যায়িত রাখা ঠিক হচ্ছে না। আইএমএফকে তারা কিন্তু মানি লন্ডারিংয়ের বিষয়ে কিছু বলে না। মূল্যস্ফীতি প্রসঙ্গে তিনি বলেন, এটি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 9.7% মূল্যস্ফীতি 1 বছর যাবৎ, 10 মাস যাবৎ, এতে মানুষের কষ্ট হয়। এ সময় আমদানি নির্ভরতা কমাতে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর পরামর্শ দেন ফরাসউদ্দিন। বলেন, গুটি কয়েক প্রতিষ্ঠানের হাতে নিত্যপণ্যের নিয়ন্ত্রণ চলে যাওয়ায় অস্থিরতা বাড়ছে বাজারে। আমদানিকারকরা মধু আহরণ করেন, হয়তো অনেকের সঙ্গে শেয়ার করেন। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।